ভিডিও প্রথমেই জানিয়ে দিই, এটা হচ্ছে আপনারা যদি আসতে চান, বড় খুব ভালো অনুষ্ঠান হবে, আপনারা এখানে আসতে পারেন। সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা আরও তাড়াতাড়ি করলাম। চ্যানেল পিএন ওয়াল, আর আমি আজকে চলে এসেছি নিমাইতীর্থ আশ্রম। এটা হলো শেওড়াফুলিতে, আর ভীষণ সুন্দর। আমি এখন গঙ্গার ধারে পুরোপুরি বসে আছি, আর ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবেই যে আপনারা যাতে এই মন্দিরে আসতে পারেন এবং সুন্দর দর্শন করতে পারেন। আরও একটা বিশেষ কারণে আমি করছি, যারা মন্দিরের আরও একটা ঘটনা আপনাদের জানাই যে 11ই সেপ্টেম্বর এই মন্দিরে উৎসব আছে, মানে সামনেই। তো সেই জন্য যারা আসতে চাইছেন এখানে চলে আসুন, খুব ভালো সারাদিনটা কাটাবেন। আর মন্দিরে সময় কাটানোর মতো শান্তি বোধহয় আর কোথাও নেই, তাই এই ভিডিওটা আরও বেশি করে করলাম। 11ই সেপ্টেম্বর আপনারা সবাই আসুন আর এই মন্দিরের সৌন্দর্য আয়োজনে অধিকার। শেওড়াফুলি এখন চলে এসেছি, আর শেওড়াফুলি থেকে এখান থেকে স্টার্ট করব কীভাবে আমি এখান থেকে যাচ্ছি। তো এখানে কথা বলাটা একদমই পসিবল নয়, আমরা একটু ফাঁকে বেরিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা, এখানে টোটোর ব্যাপারটা হচ্ছে, যদি টোটো ফুল হয়ে যায়, মানে প্যাসেঞ্জার যদি থাকে, তাহলে মাথা পিছু 15 টাকা। আর যেহেতু এখন ওয়েট করতে হবে বা প্যাসেঞ্জার সেরকম যাবে কিনা সেটা বলা মুশকিল হচ্ছে, আর আমাদের হাতে সময় কম, কারণ মেঘলা হয়ে আছে, যদি বৃষ্টি এসে যায় সেই কারণে। তো আমরা রিজার্ভে চলে গেলাম, 50 টাকা রিজার্ভে নিলে। চলে এলাম শ্রী শ্রী নিমাইতীর্থ গৌড়ীয় মঠ। এই মন্দিরে আছে অপূর্ব সুন্দর পরিবেশ। আর হ্যাঁ, প্রথমেই দেখাই, এখানে গাছ দিয়ে ঘেরা, আর দেখতে পাচ্ছেন গঙ্গা বয়ে যাচ্ছে। আমরা এখন এই জায়গাটা পরে দেখাবো বা নাও দেখাতে পারি। এটা আপনাদের বলে দিই যে এটা কিন্তু গঙ্গার ধারে একদম মুগ্ধ হাওয়া আর সুন্দর পরিবেশে আমরা প্রবেশ করছি। এখানে আছে, প্রথমেই দেখতে পাবেন গঙ্গা, যমুনা, সরস্বতী এবং আছে ভগীরথ, শ্রী ভগীরথ। এই আপনার ধারে দেখতে পাবেন এই যে গঙ্গা, আর এখানে ভক্তরা বসে প্রার্থনা করতে পারেন, অথবা একটু গঙ্গার হাওয়ার সাথে ভগবানের দর্শনে নিজেকে হারিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে বসারও জায়গা আছে, আর এই ধারে এদিকেও একটা বসার জায়গা আছে। এই ধারে হচ্ছে গঙ্গা, এ দেখুন পুরো একদম গঙ্গা, মা গঙ্গা দেখুন কত সুন্দর দেখতে পাবেন। এখানে একটা তুলসী মাতার বিগ্রহ, আর মন্দিরটি হচ্ছে, মেন মন্দিরটি হচ্ছে এই যে। এবার ভেতরে নিয়ে যাব, তার আগে যে চারপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো একবার দর্শন করে দিই আপনাদের। এখানে আছে নিমাই তীর্থের পদস্পীঠ, এই যে দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে। আর এটা হচ্ছে অনুষ্ঠানেতে হোম করা হয় বা যজ্ঞ করা হয়, যেটাই আপনারা বলেন না কেন, এই গঙ্গার ধারে এইরকম একটা পরিবেশে। আমি যদি পুরো বাগানটা আপনাদের ঘুরে দেখাই, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি ছোট ছোট করে দেখাচ্ছি, বাকি ডিটেলস কিন্তু আপনাদের নিজেদের এসে দেখতে হবে। এবার যেটা দেখতে পাবেন এটা হচ্ছে শ্রী গৌড়ীয় মহাদেব, দেখতে পাচ্ছেন এখানে। আর এই হচ্ছে বাবার একটা শিবলিঙ্গ, খুব সুন্দর, খুব সুন্দর। বাবা ভোলেনাথের দিকে কীভাবে তাকিয়ে আছে, আর বাবা এখানে বসে আছে, কত সুন্দর। এবারই দেখতে পাবেন এখানে একটা হনুমানজি মন্দির। এবার দেখাই আপনাদের হনুমানজি, কত সুন্দর দেখুন। এই হচ্ছে গোটা পরিবেশটা, আর আকাশটা দেখুন, আকাশের সঙ্গে কি সুন্দর অপূর্ব লাগছে। আর এই যে এখানে আছে মাতা তুলসী মাতার একটা সুন্দর একটা বিগ্রহ, যেখানে দেখলে আপনার সত্যি মুগ্ধ পরিবেশ লাগবে। আর একদম গঙ্গার, এ দেখুন গঙ্গার ঠিক অপোজিটেই এই তুলসী মাতা, কি অপূর্ব রূপ। আমি এই জায়গায় একবার আপনাদের ভিডিওটা দিয়েছি, আপনারা প্রচণ্ড পছন্দ করেছেন, সেজন্যই আরেকবার আসা। এবার আরও একটা হচ্ছে ভালোবাসার জায়গা এটা আমার একটা। এই হচ্ছে এখানে, এবার এই পাশ দিয়ে এখানে আছেন বাহন, প্রত্যেকটা 12টা মূর্তির সামনে এখানে এইভাবেই দাঁড়িয়ে আছেন। এবার আমরা এখান থেকেই যাব, ওপরে উঠব।
ওপরে যাচ্ছি। ওপরে যাওয়ার জন্য যেহেতু এখন অসময় হয়ে গেছে, একটু অন্ধকার, কোনো ব্যাপার নয়, চলুন। মা যশোদা কৃষ্ণকে নিয়ে নিজের মুখে যেসব একটা চিত্র এখানে উপলক্ষ করা হয়েছে, দেখুন। এই হচ্ছে ছোট্ট বাল্যকা, কি সুন্দর না, কি সুন্দর। এর মূল মন্দির ডান দিকে, আর ঠিক তার উল্টো দিকে যে বিল্ডিং দেয়ালটা, এই দেয়ালেতে এরকমভাবে চিত্র নানান রকমভাবে উপলক্ষ করা আছে। আপনারা এগুলো নিজের চোখে এসে দেখলে আরও বেশি ভালো লাগবে। দেখুন কত সুন্দর, পুরো দেয়ালটাই এখন এইভাবে। এই হচ্ছে গঙ্গা, দেখুন। আর গঙ্গার ঠিক ধারেই হচ্ছে, পাশেই হচ্ছে এইভাবে মন্দিরটা। আমি এখন দেখাচ্ছি বারান্দাটাতে, মানে দুতলা বারান্দা, যেটা নিচে থেকে আপনাদের দেখাচ্ছিলাম, সেখান থেকে এখন আমি বারান্দায় উঠে এসেছি। আর আমার পেছনে মূল মন্দির যেটি, এটি হচ্ছে এখানে যেহেতু আমার অসময় চলে এসেছি, তাই বিগ্রহটা এখন দর্শন করাতে পারলাম না। এই হচ্ছে মূল মন্দিরের বীর্ঘস্থান। তো অসময় একটু মন্দিরে রেস্ট নিচ্ছি। আমরা এখন দুতলা ছাদের উপরে আছি, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর রত্ন দিয়ে রথের মতো মঠ। আপনারা যেখানেই যাবেন না কেন, এই রকম 9টি রথ নিয়ে অপূর্ব এক রূপ দেখতে পাবেন। সবথেকে বেশি আকর্ষণ হচ্ছে মন্দিরটি ঠিক একদম গঙ্গা সোজাসুজি। দেখুন, এই হচ্ছে মা গঙ্গা বয়ে যাচ্ছে, অপরূপ মা গঙ্গার রূপ। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আপনাদের আশীর্বাদ হিসাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে। তো ব্যাস, আমি এখানে আর কথা বাড়ালাম না। মূল মন্দির যদি দর্শন করাতে পারি তাহলে খুব ভালো, আর যদি একান্ত না হয় আপনাদের নিজেদের এসে করতে হবে। তার কারণ হচ্ছে মেঘলা আকাশ, পুরো মেঘলা আকাশ, একদম মেঘলা হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো সেই জন্য আমরা চাইবো তাড়াতাড়ি বৃষ্টির নামবার আগে এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে হবে। প্রভু হরে কৃষ্ণ, রাধে রাধে। বলছি কটা থেকে এই মন্দিরটা খোলে? 5টা। বিকেলবেলা 5টার সময় খোলে, আর সকালে? সকালে তো 4টার সময়। 4টে থেকে কটা পর্যন্ত খোলা থাকে? ওই 1টার সময় পর্যন্ত। আচ্ছা, আর এখানে ভোগ প্রসাদ কখন এলে পাওয়া যাবে? এখানে ভোগ প্রসাদ 12টার সময় আসে। 12টার মধ্যে এলে পাওয়া যাবে। আর কুপন কত করে ভোগ প্রসাদ? 80 টাকা। 80 টাকা। 80 টাকার মধ্যে কি কি থাকবে? অনেক জিনিস থাকে, 4-5 রকম সবজি থাকে, নানান রকম চেঞ্জ হতে পারে। তো আপনারা এখানে চলে আসতে পারেন। 12টার মধ্যে এলে কিন্তু এখানে ভোগ প্রসাদটা পাবেন। আর ভোগ প্রসাদের মধ্যে নানান রকম থাকবে, মূল্য হচ্ছে 80 টাকা, তাই তো?
বাস 80 টাকা মূল্যে কিন্তু এখানে ভোগ প্রসাদও উপভোগ করতে পারে। 8 জন ছিল আজ তো রোজ 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 হয় তো বাস এবার কি এবারে চলে আসুন। মুসুলধারে বৃষ্টি পড়ছে আর আমরা কোনো খেতে পেলাম বেরোতে পারছি না। যেমন বলা তেমন বৃষ্টি জোর নেমে গেছে। ও আর এখানে আমরা ফেঁসে গেছি। ভীষণ ভালো লাগছে। ঘুরিয়ে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আরেকবার মনে করিয়ে দিই, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব। কমেন্টে কেমন লাগলো আর আমার কোনো ভুল হলো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমার ভুলগুলো সংশোধন করে আরও ভালো কিছু করতে পারি। এই আশাটা আপনাদের সঙ্গে করি আর বড়দেরকে জানাই আমাকে আশীর্বাদ করবেন একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে। আর ছোটদের যারা আমার পুরনো তাদেরকেও এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। তাহলে আজকে বিদায় নিলাম এখানেই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।